আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা এনজিও সেক্টরে চাকরি করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এলাম। এসকেএস ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 9 মে 2025। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এসকেএস ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, কোনো রেফারেন্স লাগবে কিনা, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা। 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত। একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কর্মসূচি বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্র সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি আগামী 20 মে 2025 তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিঙা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়া ইয়াহু এসকেএস বা bd.org ইমেইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার গ্রহণের ভিন্ন হবে ঢাকা, সিরাজগঞ্জ, গাইবান্ধা। এখানে 1 নম্বর পদের কথা বলা হয়েছে প্রোগ্রাম ম্যানেজার। পদ সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স। পিকেএসের অর্থায়ন পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে 25টি ব্রাঞ্চ পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিফারিংয়ে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষতা যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন হবে 63,470 টাকা। এছাড়া জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এখানে 2 নম্বর পদের কথা বলা হয়েছে এরিয়া ম্যানেজার 30 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, 4 বছর মেয়াদী অনার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে এর সঙ্গে 5টি ব্রাঞ্চ পরিচালনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষাবিনিষ্কালে 4 মাস। মাসিক বেতন হবে 38,670 টাকা এবং শিক্ষাবনের শেষ স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 43,700 টাকা। মোবাইল ভাতা পাবেন 1,000 টাকা। জ্বালানি ভাতা 3,500 টাকা। দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য পাবেন। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগটি এখানে পদ সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স নির্ধারণ করা হচ্ছে 25 বছর। বেতন ভাতা শিক্ষাবিনিষ্কাল 4 মাস বেতন পাবেন 25,970 টাকা এবং শিক্ষাবনের শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন হবে 28,828 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য পাবেন। এখানে 4 নম্বর পদের কথা বলা হয়েছে ফিল্ড অফিসার। পদ সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, তো অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা শিক্ষাবিনিষ্কাল 4 মাস। মাসিক বেতন হবে 20,930 টাকা। শিক্ষাবনের শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 26,060 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য পাবেন। এখানে 5 নম্বর পদের কথা বলা হয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতা শিক্ষা বিনিয়োগকালে হবে 4 মাস, মাসিক বেতন সর্বসকল 18,880 টাকা, আর শিক্ষা বিনিয়োগকালে শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 24,860 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। এখানে 6 নম্বর পদে ট্রেনি ফিল্ড স্টাফ, পদ সংখ্যা 100 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে কাজ করার মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোয় দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে সর্বসকলে 10,000 টাকা, সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য পাবেন। এছাড়া সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাজুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও শহরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখিত যে 2, 3, 4, 5 ও 6 নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদেরকে যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন www.sksbyd.org, index.php/career। বিশেষ দ্রষ্টব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আমি আবারও বলছি, আবেদন পাঠানোর ঠিকানা এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিঙ্গা, গাইবান্ধা 5700। এই ঠিকানায় সরাসরি ডাকজগৎ বা কুরিয়ারে পাঠাতে পারেন। এছাড়া HR@yahoo.sks/bd.org ইমেল করে পাঠাতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।